গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। 24শে জানুয়ারি 2025 অর্থাৎ আজকের দিন। আজকের দিনে অনেক বিয়ে রয়েছে। তো সেই রকমই আমারও একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে। রাতে সেখানেই যাব আর সকালের টুকিটাকি কিছু আজকের এই ব্লগে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটি বেশ ভালো লাগবে। মাঝে মাঝেই আমি টবগুলো সরিয়ে একটু এদিকে ওদিকে রাখি আর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তবে তোমাদের সঙ্গে না সেটা আর শেয়ার করা হয় না। তাই ভাবলাম চলো আজকে এগুলো একটু সরিয়ে এদিকে ওদিকে রাখা যাক আর আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করা যাক। মাঝে মাঝে দেখবে ঘরের জিনিসপত্র একটু এদিকে ওদিকে উল্টে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। এটা অনেকেই করে থাকে, তবে আমার ঘরের জিনিসপত্র না একদমই সরানো হয় না, এদিকে ওদিকে করা হয় না। তো আমি এই কাজটা করি আমার ব্যালকনিতে। গাছের এই যে টবগুলো রয়েছে এগুলো আমি সরাই, এদিকে একবার ওদিকে একবার। এটা নিয়ে বেশ আমি বকাও শুনি। মা মাঝে মাঝে বকে যে শুধু এদিকে ওদিকে রাখা, এভাবে এত নাড়ানাড়ি করলে ফুল ভেঙে যায়। যাই হোক, ফুল অবশ্য ভাঙে না, আমি খুব যত্ন সহকারে গাছগুলো সরাই। তো এখানে দেখো একটা গাঁদা ফুলের গাছ রয়েছে আর গাছে ফুল ছিল, ফুল দুটো একটু শুকিয়ে গেছে, যে জন্য আমি কাট করে ফেলে দিলাম। আর গাছের গোড়ার যে মাটিটা সেটাও একটু খুঁড়ে দিলাম। তারপরে আমার এই ছোট্ট ব্যালকনির ফুল বাগানটা একটু পরিষ্কার করে নিলাম। আর এই ডালিয়া গাছের ফুল দেখার জন্য তো আমি খুবই এক্সাইটেড। এখনও বুঝে উঠতে পারছি না যে গাছটিতে কি কালারের ফুল ফুটতে চলেছে। আর গাছটা এত সুন্দর হয়েছে দেখতেই পারলে তোমরা। আর আমার শ্বশুর মশাই বাবা ভাবছে ওটা নাকি টমেটো গাছ। অনেকেই আছে ফুল গাছ সেইভাবে চেনে না, তবে ডালিয়া ফুল গাছকে কেউ টমেটো গাছ ভাবতে পারে এটা আমার জানা ছিল না। যাই হোক, কড়িটাকেও বাবা ভেবেছে টমেটো, কিভাবে ভাবলো জানি না। তো এটা নিয়ে বাবাও হাসছিল যে এটা ফুল গাছ আর আমি কি ভেবেছি। তো যাই হোক, গাছগুলোকে পরিষ্কার করে আমি রান্নাবান্না করলাম। তারপরে দেখো কিছু জামা কাপড় কেচে স্নান সেরে চলে এসেছি ব্যালকনিতে। পৃথিবীতে সবথেকে সুন্দর এবং ভালো সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। যে সম্পর্কটা 2024-এ আমার নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ 2024 সাল আমার একদমই ভালো কাটেনি। তবে আশা করছি 2025 একটা নতুন জীবন পেতে চলেছি বা খুবই ভালো কাটবে আগামী দিনগুলো। কারণটা না হয় আমি অন্য একটা ভিডিওতে কিছুদিন পরে জানাবো। আশা করছি সকল বন্ধুদের ভালো কাটবে বা ঠাকুরের কাছে কামনা করি সকলের খুব ভালো কাটুক আগামী দিনগুলো। তো দেখো, কুষাণ কিন্তু স্কুল থেকে চলে এসেছে, ও 1টার দিকে বাড়ি ফেরে, 1টা 10-15 বেজে যায় মাঝে মাঝে। তো আমাকে এখানে চোখ বন্ধ করিয়ে বসিয়ে তারপরে আর কি বলছিল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো দেখতেই পারছো সারপ্রাইজটা কি, এটা স্কুল থেকে ও এনেছে। তো এটাই দেখানোর জন্য আমাকে চোখ বন্ধ করিয়ে বসিয়ে রেখেছিল। তারপর 8:30টার দিকে আমরা রেডি হয়ে চলে এলাম বিয়ে বাড়িতে। আর আজকে বিয়ে বাড়িতে এসেছি একদমই আমি সিম্পলভাবে, খুবই সিম্পল সেজেছি। তোমরা দেখতেই পারবে, এখনই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কী রকম সেজেছি। তো একদমই সিম্পল, মানে কোনো গয়নাগাটি কিচ্ছু পরিনি। তারপর একটা নর্মাল একটা শাড়ি পরেছি আর একটু কাজল, একটু আইলাইনার পরেছি, ব্যাস, আর কিছু। তারপর বিয়ে বাড়িতে গিয়ে ভাবছিলাম একটু সেজেগুজে আসলেই ভালো হতো, কারণ সবাই মেকআপ টেকআপ করে একদম মানে তাদের মাঝখানে যেন আমি কোথায় যেন হারিয়ে গেছি এরকম একটা মনে হচ্ছিল। তো যাই হোক, আমাকে একটু অন্যরকম লাগছিল নিজে থেকে, আমি বলছি।
যাই হোক, কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি দিদিভাইয়ের সঙ্গে ফটোও তুলেছি। তো আমি ছবি তোলার পর এখন কুষাণ ছবি তুলছে। তবে আমার সাজটা আমার পছন্দ হয়েছে, কার কি পছন্দ হয়েছে কি হয়নি আমি জানি না, তবে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো এখানে একটু সময় কাটিয়ে কয়েকটা পকোড়া খেয়েছি, কফি খাইনি। তো তারপরে আমরা চলে যাব, এখন খেতে বসবো। আর এখানে রজত একটু ব্লগ করছিল, একটু হাই বলে দিল তোমাদেরকে। তো তারপরে আমরা চলে এলাম খেতে বসা নিয়ে তো কুষাণের সঙ্গে যুদ্ধ করলাম, ও তো বসবেই না, অনেক কান্নাকাটি করছিল। তারপর বকে টোকে আমি বসিয়েছি। তো ও সেইভাবে ভাত টাত কিছুই খায়নি, বাড়ি গিয়ে আমার খাওয়াতে হবে। ভাবো, বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরে যদি আবারও আমাকে রান্না করে খাওয়াতে হয়, মানে একটা ঝামেলার ব্যাপার। যাই হোক, কি আর করা যাবে। তারপর এখানে বিয়ে শুরু হবে জন্য ঠাকুরমশাই বসে পড়েছে। প্রায় 10টা বেজে গেছে, 10টা 11 থেকে নাকি লগ্ন। এখনই কোণে আসবে এটা ভেবে আমি বসেছিলাম বিয়ে দেখার জন্য। তবে না, মেয়ের বাবা অনেকটা সময় ধরে অনেক মন্ত্র পাঠ করে, তারপরে মানে অনেক পরে আনা হয় মেয়েকে, যে জন্য আমি বাড়ি চলে আসি 10:30টার দিকে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।